আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমার প্রশ্ন ওজনে কম দেওয়ার ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি এবং ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া এ ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি। ওজনে কম দেওয়া, ভালো কোয়ালিটি বলে লো কোয়ালিটি দেওয়া এ সম্পর্কে নসিহত চাইছি। এটি হারাম কাবিরা গুনাহ এবং এটি বিগত প্রাচীন জামানায় একটি জাতির ধ্বংসের কারণ। সোহাইব আলাইহিস সালামের জাতি তারা দাড়ি দাড়ি মারত। তারা কি করতো? দাড়ি পাল্লাই মারতো। ওজনে তারা কম দিত, নিত বেশি করে আর দিত কম করে। এই জন্য ওই জাতিকে তাদের সাথে তাদের আরো একটু অপরাধ ছিল, বড় অপরাধ কুফরি। তো আল্লাহ সেই জাতিকে ধ্বংস করেছেন। কোরআনে কারিমে তাদের কাহিনী আল্লাহ বর্ণনা করেন। সুতরাং যারা দাড়ি মারেন অথবা জালিয়াতি করেন, দিচ্ছেন চাইনা অথবা দিচ্ছেন কোরিয়া, বলছেন জাপানি পার্টস দিলাম, দিচ্ছেন ডুপ্লিকেট তিজারি আর বলছেন আসলি, এটা হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, একটা সামান্য কিছু একটা তার, হ্যাঁ মেকানিক্যাল কাজ যারা করছেন, একটু কিছু তার সোজা করে একটু ঘষিয়ে দিলেন, একটু মরিচে লেগে গেছে, আর বলে ভাই গাড়িটা রেখে দিতে হবে কিন্তু, আর তারপর রেখে দিয়ে ওটাও ঠিক করে দিয়ে মানে মেলা করেছে যে ভাই অনেক মেহনত করতে হয়েছে আপনার গাড়ির পিছনে নষ্ট দিয়ে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? অধিকাংশ লোকে বুঝি হাও এরা সমস্ত গাড়ি মারা। এইরকমই যারা মিথ্যা কথা বলে, জালিয়াতি করে, ধোঁকাবাজি করে, প্রধানকার রুজি রোজগার করে, সবগুলি এই দাড়ি মারার অন্তর্ভুক্ত। দাড়ি মারা বিভিন্ন বিষয়ে, শুধু দাড়ি পাল্লাতে হয় না, ওজনে হয় না, বরং সবকিছুতেই হয়ে থাকে। সুতরাং এটি কাবিরা গুনাহ, হারাম কাজ। আল্লাহ ভয় করুন। এই হারাম রুজিতে কোনো বরকত নেই, এই হারাম পাপের জীবনে কোনো বরকত নেই, বরং ধ্বংসের কারণ, আপনার ধ্বংসের কারণ, আপনার পরিবার ছেলে মেয়েদের ধ্বংসের কারণ, বরকতহীনতার কারণ। আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শেখ, আমার প্রশ্ন, ওয়াদার একাধিকবার খেলাফ করলে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে? ওয়াদা একাধিকবার খেলাফ করলে সম্পর্ক রাখা যাবে? ওয়াদার ধরনটা দেখতাম। যদি ওয়াদা হয় ভাই আপনাকে ধার দিব, আর আপনাকে ধার দিল না, তো সে ইনসান করবে, ফরজ কাঁদবে। কিন্তু ফরজ ওয়াদা খেলাফি, ধরেন আপনি টাকা পাবেন ওর কাছে, তাহলে তার পাওনা শোধ করা ফরজ, আর সে সচ্ছল ব্যক্তি, মোটামুটি দিতে পারবে, তার সব কাজ চলছে, কিন্তু আপনার টাকাতে হাত ভরে টাকা দিচ্ছে না, ওয়াদা খেলাফি করছে, তখন কাবিরা গুনাহ। সব ওয়াদা খেলাফ করা কিন্তু কাবিরা গুনাহ নয়। আমাদের দেশের মানুষরা বুঝে ওয়াদা খেলাফ মানে ভাই আপনাকে বলেছেন যে আপনাকে আমি 10 টাকা দান করবো, আসিয়ে দেখবো, আর তারপরে এলে না দিতে পারলাম না, হয়তো যে এই তো ওয়াদা খেলাফ কিন্তু মানুষের হয়ে গেল। না রে ভাই, এই আমার দান করেন, আমরা নফল কাজ, হ্যাঁ নফল কাজ আমি চেয়েছিলাম করতে, করতে পারিনি, সেজন্য আমার উচিত ছিল অবশ্যই, অপছন্দনীয় কাজ করেছি, কিন্তু হারাম কবিরা গুনাহ। হ্যাঁ, বুঝছেন না? কারো যদি হক নষ্ট হয়, কাউকে যদি ক্ষতি করা হয়, কারো ক্ষতিগ্রস্ত করা, কেউ ক্ষতিগ্রস্ত হয় আপনার ওয়াদা খেলাফির কারণে, তখন সেটি কাবিরা গুনাহ হবে। আর ওয়াদা খেলাফি করাটা মুনাফিকের চরিত্র, কিন্তু তার মানে এই নয় যে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়াদা খেলাফি কাবিরা গুনাহ করলে তার সাথে সম্পর্ক রাখতে হবে যতক্ষণ সে, হ্যাঁ, মুসলিম অথবা অমুসলিম, কিন্তু এমন কিছু করেন যে তার সাথে একবার সম্পর্ক ছেদ করতে। আপনি অমুসলিমের সাথে সম্পর্ক রাখেন না, হ্যাঁ, অমুসলিম আশেপাশে যা চলাফেরা তাদের সাথে সম্পর্ক রাখেন না, কথা বলছেন না, লেনদেন করছেন না, ব্যবসা বাণিজ্য করছেন না, সব সম্পর্ক রাখবেন। তবে পাপীর ওপর অন্তরের ঘৃণা থাকতে হবে, বৈরিতা থাকতে হবে, এই অন্তরের ঘৃণা। অন্তরের ঘৃণা রেখেও রাস্তাঘাটে পাপীর সাথে দেখা হইলেও হাসি মুখে কথা বলতে হবে, ভালো ভাষায় কথা বলতে হবে, কর্কশ ভাষী হইতে হবে না। না তোমার সাথে কোনো কথা নেই বলাই জায়েজ নাই, তাহলে কি আপনি তার অন্তর খুলবেন? কিভাবে ইসলামের কথা তার অন্তরে নামাবেন? এই পাপীর যদি বলবেন যে তোমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি বাজে মানুষ একটা, না না, এটা বদ চরিত্র, এটা কোনো চরিত্র না। ইসলাম এগুলো সমর্থন করে। ভালো চরিত্র এর অধিকারী হবে, দেখবেন যে মানুষ আকৃষ্ট হবে। আল্লাহ তৌফিক।